সামনের নির্বাচনে ফরাক্কায় রাজনৈতিক সমীকরণের পাশাপাশি আর এবার কি হচ্ছে, সেখানকার বিধায়ক প্রকাশ্যে হুমকি দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন। ফরাক্কাকে অবরুদ্ধ করবার পাশাপাশি এবার আগুন জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন কে? মনিরুল ইসলাম। প্রকাশ্যে এই হুমকির পরেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নয়, আর এবার সরাসরি নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন মনিরুল ইসলাম। কোমর ভেঙে দেওয়ার নিদান দিচ্ছেন। কার ইঙ্গিতে এত স্পর্ধা, কার অঙ্গুলি হলেন এত স্পর্ধা মনিরুল ইসলামের, সে প্রশ্নই তুলেছে বিজেপি শিবির। প্রথমে গুন্ডামিতে নেতৃত্ব, পুলিশ ধরপাকড় শুরু করতেই বেলাগাম। একটা জনবিস্ফোরণ হয়েছে, মানুষের বহিঃপ্রকাশ হয়েছে। এর বাইরে যদি একটা লোককে গ্রেপ্তার করা হয় তাহলে কিন্তু ফারাক্কা ব্লককে অচল করে দেওয়ার কথা কিন্তু আমি বলেছি। ফের বিতর্কিত মন্তব্য শাসক বিধায়কের। ফাইনাল লিস্ট বের হবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয় আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে। কয়েকদিন আগে ফারাক্কার বিডিও অফিসে তৃণমূলের গুন্ডামি, বিডিওর অফিসে ছুঁড়ে ফেলা হয় চেয়ার টেবিল, এই আরোকে ছুঁড়ে মারা হয় চেয়ার, লন্ডভন্ড হয়ে পড়ে থাকে চেয়ার টেবিল। বিধায়কের সামনে এত কিছু হয়ে গেলেও এফআইআর এ মনিরুল ইসলামের নাম দেয়নি পুলিশ, কিন্তু অন্যদের গ্রেপ্তার করতেই ফারাক্কা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন মনিরুল। এবার এসআইআর ইস্যুতে ফের হুমকি মনিরুলের মুখে। কমছি ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনের। আর এই কথাগুলি বলতে গিয়ে হিংসায় উস্কানি শাসক বিধায়কের। 19 তারিখে ফাইনাল লিস্ট বের হবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয় আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে। ফরাক্কার বিধায়ক পাগল হয়ে গেছেন। এশায়ারটাকে সামনে নিয়ে একটা জনমানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্ত ভোটটাকে একত্রীকরণ করার চেষ্টা করছেন, তাই এই ধরনের মন্তব্য। একের পর এক বিতর্কিত মন্তব্য, তবু ফারাক্কার বিধায়কের বিরুদ্ধে নীরব শাসক নেতৃত্ব। তবে কি মমতার আদেশেই এতটা বেপরোয়া বিধায়ক? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।